হ্যালো এভরিওয়ান। তো আজকে কিন্তু আমি একটি রিভিউ দেব, যেটা হচ্ছে আমার পিম্পলের সমস্যা ছিল। আমার দেখুন স্কিনটা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, আর এই পাশে কিছু দাগ রয়েছে, হালকা হালকা দাগ রয়েছে। তো আমি কি করে এত আমার যে সিস্টিক অ্যাকনিগুলো ছিল, আমার যে সিস্টিক অ্যাকনি মোটা মোটা একদম বড় বড়, আমার পুরো ফেস ভরা ছিল, তো আমি কিভাবে সেটা রিমুভ করলাম আজকে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। কি প্রোডাক্ট আমি ইউজ করে বেনিফিটটা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব। তো আর একটা ড্রিঙ্কস বানিয়ে খেতাম, সেটাও কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই আমরা একটা ক্রিম আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মেডিকেল শপের ক্রিম। এই দেখুন, এটার নাম হচ্ছে বেনজাক ক্রিম আর কি, বেনজোল পারঅক্সাইড। এতে 4% দেওয়া আছে, বেনজোল পারঅক্সাইড 4% দেওয়া আছে। তো প্রথম আমি এটা যখন ব্যবহার করি তখন আমি মুখে দিতাম, তখন আমার একটা ভুল হয়ে গিয়েছিল, একটা দিতে গিয়ে একটা ভুল হয়ে গেছিলো। এই ভুলটা হলে আসলে ত্বকটা একদম বাজে অবস্থা হয়ে যায়। তো আমারও তাই হয়েছিল, একদম পুরো ফেসটা একদম লাল লাল হয়ে গিয়েছিল, আমার ফেসটা মনে হচ্ছিল বার্ন করছিল, একদম লাল লাল হয়ে গিয়েছিল। তারপরে কি করলাম, পরে আমি এটা বাদ দিয়ে দিলাম। কিন্তু এটা আমার ধরা ছিল, একদম ভরা ছিল, অল্প একটু জাস্ট আমি ইউজ করছিলাম, তখন আমার মুখটা কেমন বাজে টাইপ হয়ে গিয়েছিল, লাল লাল হয়ে গেছিলো। তখন আমি ব্যবহারটা বুঝতে পারছিলাম না, তো আমি এটা স্কিপ করে দিয়েছিলাম। পরে আমি অন্য একটা ক্রিম ইউজ করছিলাম। পরে আমার অনেক রকম ফেস ওয়াশ আমি ইউজ করি, বাট আমার কোনো কাজ হয় না। আমার যেই বড় বড় পিম্পলগুলো, ওইগুলো সিস্টিক অ্যাকনিগুলো কোনোভাবেই সারতো না কোনো ফেস ওয়াশ দিয়ে। তো আমি কি করলাম, আমার আপু ছিল, আমার বড় আপু, সে আমাকে বলছিল যে এই ফেস ওয়াশটা ব্যবহার করতে, সে আমাকে একটা কিনে দিছিল। পরে আমি ওটা ইউজ করি। তো ইউজ করার পর আমি দেখছি যে ওই যে মোটা মোটা পিম্পলগুলো ছিল, ওইটা একদম মুখে 2-3 মিনিট ম্যাসাজ করার পরে যখন ধুয়ে আসতাম, তখন দেখতাম যে ওই মোটা পিম্পলগুলো একদম ফেটে যাচ্ছে, ফেটে ওর ভেতরের তো যে ময়লাগুলো থাকে না, সাদা, তারপরে রক্ত, এগুলো সব গায়েব হয়ে বেরিয়ে যাচ্ছিল। বেরিয়ে গেলে মুখটা আস্তে আস্তে দেখলাম যে ক্লিন হচ্ছিল। আমি ভাবতেও পারিনি যে একটা হোয়াইটনিং ভিটামিন সি ফেস ওয়াশ আমার পিম্পল ছেড়ে দেবে। ভাই, আমি জীবনেও ভাবতে পারিনি যে আমার পিম্পলটা সেরে দেবে। তারপরে আমি ওইটা শেষ হয়ে যায়, পরে আমি যে নতুন একটা কিনছি। তো এই দোকানে গিয়ে আমি কিন্তু এটার দাম শুনেছিলাম, তো তারা বলল 375 টাকা দাম, তো আমি নিয়ে চলে আসছিলাম। তার আগে তারা বলছিল যে এটার দাম নাকি বেড়ে গেছে। তো আমি কালকে স্বপ্নে যেয়ে দেখি এটার দাম 590 টাকা হয়ে গেছে। আমি ভাগ্যিস কয়দিন আগে, 10 দিন আগে আমি এটা কিনছি 375 দিয়ে। পরে যে নতুনগুলো আসছে, নতুনগুলো 590 টাকা করে হয়ে গেছে। এটার এত চাহিদা বাড়ছে আমি তো জানতামই না। তারপরে যাই হোক, আমার এই ফেস ওয়াশটা কিন্তু ভালো অয়েলি স্কিনের জন্য, আপনার ভেতরে যত ময়লা আছে সব ক্লিন করে দেবে একেবারে। তারপরে আমি আর একটা ক্রিমের কথা বলবো, যেটা এইটার সাথে ইউজ করলে ভালো হবে। তো এই যে ক্রিমটা, এটা হচ্ছে অ্যাডাপ্লিন 0.1% অ্যাডাপ্টিন। এটা মাখলে আপনার আসলে ভালো হবে। এটা দুইটা একসাথে মাখতে হবে। তো আমি এটার পরের কাহিনীটা বলি। পরে আমি কিছুদিন পরে আমি জাস্ট আমি যে সিস্টিক অ্যাকনিগুলো ছিল, জাস্ট তার উপরে ডট ডট করে দিয়েছিলাম, আর এটা দিয়ে আমি মুখ ধুয়ে এসে ওই পিম্পলের উপরে শুধু এটা দিয়ে ডট ডট করে দিতাম। তারপরে কিছুদিন পরে আস্তে আস্তে দেখলাম যে আমার এইগুলা বের হয়ে যাচ্ছে,
ক্লিন হয়ে যাচ্ছে। আর এটা দেওয়ার কারণে একদম ওর ব্যাকটেরিয়াগুলো কিল করে দিচ্ছে। আর এটা দেওয়ার কারণে মনে করেন যে ওই যে ভিতরের শালটা ওটা বেরোয় যায়। আর হচ্ছে মুখটা একদম সফট সফট লাগে। এটা দিলে একদম বেবি স্কিনদের মতো হয়ে যায়, অনেক ভালো। কিন্তু পরে আমি কিন্তু আর একটা ড্রিঙ্কসও খাই, যেটা ঘরোয়া উপায়ে বানানো। তো ড্রিঙ্কসটা হলো এই যে, তো ড্রিঙ্কসটা কিন্তু অনেক ভালো, হেলদি, হেলদি, খেতে অভ্যাস হয়ে যাবে।